Assalamu alaikum. Welcome to Queen Island of Bangladesh Gola Online School. Dear student, how are you? I hope that you are safe and sound and you are staying at your residence for your safety. And this is I am Ajharul Islam, assistant teacher of Ghafargarh Islamic Government High School, and I have been taking online classes in your online school. That means Gola Online School. And I have taken some classes about on suffix and prefix, and previous classes I discussed with you suffix. Okay, and today I am going to discuss before you about prefix, and I am going to show before you that how do you know and how will you use prefix. Okay, and what is the purposes of prefix use. Okay, তো প্রিয় শিক্ষার্থীরা কিভাবে প্রিফিক্স গুলি ব্যবহৃত হয় এবং প্রিফিক্স গুলি কিভাবে অর্থ চেঞ্জ করে বা কি কি অর্থে কি প্রিফিক্সের কি কি ধরনের অর্থ চেঞ্জ হতে পারে সেটাও আমি ধারাবাহিকভাবে করব তোমাদের সামনে। তো আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি, খেয়াল করো। প্রিফিক্স হলো যে বর্ণ বা বর্ণের সমষ্টি শব্দের পুরো বসে পাশাপাশি কি বিপরীত শব্দ তৈরি করবে। কি তৈরি করবে? বিপরীত শব্দ তৈরি করবে। আবার অনেক সময় কি করবে, এখানে নাউন এবং অ্যাডজেক্টিভকে ভার্বে রূপান্তরিত করবে। তো আমরা প্রথমেই দেখি যে এ একটি বর্ণ, এটি একটি প্রিফিক্স লেটার। এর কাজ কি? এর কাজ হলো যে কি কি অর্থে বসবে, যেমন ইন, অন, তারপর কি ফ্রম, উইদাউট, তারপর হচ্ছে নট। অর্থাৎ আমি যদি বাংলা লিখি, বাংলা লিখলে কি হবে? বাংলা অর্থ বসবে না, নি অথবা ছাড়া, এই অর্থে। আমি নিজে প্রিফিক্স ব্যবহার করে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবে এবং প্রত্যেকটা প্রিফিক্স আমি এভাবেই তোমাদের সামনে উপস্থাপন করব। যেমন আমরা জানি কি বেড, বেড অর্থ কি বিছানা। আমি একটি যদি এই এ যুক্ত করি তাহলে হবে এ বেড, অর্থ কি হবে জানো? বিছানায়। এ বেড মানে কি বিছানায়। তারপরে যেমন রয়েছে নো, নিউ, নতুন। এখন যদি এখানে থাকে এ নিউ, তাহলে অর্থ কি হবে জানো? নতুন ভাবে। কি হবে? নতুন ভাবে। তারপর এখানে যেমন কি ওয়ে, অর্থ একটি পথ, বা এটার সামনে যদি আমি এ যুক্ত করি এ ডব্লিউ এ ওয়ে, এর অর্থ কি দূরে। এখানে দেখো এই সবগুলা বর্ণই কিন্তু কি এই শব্দের জন্য, এই শব্দের কি প্রিফিক্স হিসাবে বসেছে। আন্ডারস্ট্যান্ড? এখানে এই শব্দগুলি কি, যে বর্ণের এই শব্দগুলি কিভাবে উঠেছে, যে এই শব্দের মধ্যে এই বর্ণটা কি প্রিফিক্স হিসাবে কাজ করছে। তারপর যেমন এখানে নিউজ, এটা একটা শব্দ, এর আগে যদি এ যুক্ত করি অ্যামিউজ, অর্থ কি মজা করা বা আনন্দ করা। আন্ডারস্ট্যান্ড? তো তারপর আরেকটি সম্পর্কে উপস্থাপন করব, খুব ভালো করে খেয়াল করো। এরপর রয়েছে কি এফ, এ বি, এদের মিনিংটা কি বোঝাবে? বেড অফ, বেড অফ, তারপরে কি অ্যাওয়ে, বেড অফ আর কি অ্যাওয়ে। অর্থাৎ যে
অ্যাওয়ে ফ্রম অর্থাৎ কি বোঝাবে? মন্দ বা খারাপ অর্থ বোঝাবে। কি বোঝাবে? মন্দ বা কি খারাপ, মন্দ আবার খারাপ অর্থে। আমরা দেখি ইউজ একটা শব্দ, এর অর্থ হলো কি? ব্যবহার করা। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি যদি এর আগে এ বি যোগ করবে এভাবে লিখি অ্যাবিউজ, তাহলে অর্থ কি হবে জানো? খারাপ ব্যবহার অথবা কি দুর্ব্যবহার। খারাপ ব্যবহার করা অথবা কি কি হবে? অ্যাবিউজ। অপব্যবহার অথবা খারাপ ব্যবহার, খারাপ ব্যবহার অথবা কি অপব্যবহার করা অথবা দুর্ব্যবহার করা। এখানে যে যে শব্দ এই অ্যাপ ইউজের সাথে বসেছে, আন্ডারস্ট্যান্ড? এরপর আমরা দেখি আরেকটি শব্দ নরমাল। এর অর্থ হলো কি? স্বাভাবিক। এর অর্থটা কি? স্বাভাবিক বা কি একবারে যে সাধারণ যে জিনিসটা থাকে সেটা। এখন এর আগে যদি আমি এই অ্যাপ যুক্ত করি, অ্যাপ নরমাল, তাহলে কি হবে? অস্বাভাবিক। বলে না যে সে অ্যাবনর্মাল আচরণ করতেছে, মানে তার কাছ থেকে তুমি যে কাঙ্ক্ষিত আচরণটি পাচ্ছ তার বিপরীত কিন্তু হয়ে যাচ্ছে, অস্বাভাবিক। অর্থাৎ এখানে আমরা দেখছি প্রত্যেকটা শব্দে কিন্তু কি অ্যাপ যুক্ত করে কি বিপরীত অর্থ প্রকাশ করছে। কি প্রকাশ করছে? বিপরীত অর্থ প্রকাশ করছে। খুব ভালো করে খেয়াল করবে যে অ্যাপ কি কি। আমি কিন্তু এখানে তোমাদের কি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেটা হচ্ছে, আন্ডারস্ট্যান্ড? তারপরে আরেকটি প্রিফিক্স রয়েছে এ এল। খেয়াল করো এ এল, এ এল এর অর্থ কি হবে? মানে অল। যেমন সম্পূর্ণ রূপে। কি অর্থ হবে? সম্পূর্ণ রূপে। আবার কি সব মিলিয়ে। আবার কি সর্বোচ্চ। সব মিলিয়ে আবার কি সর্বোচ্চ স্তরে, মানে সর্বোচ্চ স্তরে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে বাংলা অর্থ যদি আমরা পড়ি তাহলে এই ধরনের সেন্স। এখন আমরা আসি ইংলিশের ক্ষেত্রে। যেমন এখানে একটা শব্দ লিখতেছি, যেমন কি মাইটি, অর্থ হলো শক্তিমান। এর আগে আমি যদি এ এল যুক্ত করি অলমাইটি, অর্থ কি সর্বশক্তিমান। সর্বশক্তিমান অর্থাৎ কি শক্তিমানের সর্বোচ্চ স্তরে, অলমাইটি আল্লাহ, আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো আমার কি এখানে প্রিফিক্স হলো এ এল, মূল শব্দ কি মাইটি। তাহলে যে আবার এখানে কিন্তু অর্থটা চেঞ্জ করে দিচ্ছে। তারপরে আবার যদি যায় যে কেমন মোস্ট, মোস্ট অর্থ কি অধিকাংশ অথবা প্রায় অর্থে বসে। অধিকাংশ ক্ষেত্রে আমি যদি এর আগে এল যুক্ত করি অলমোস্ট, প্রায় বা অধিকাংশ। অধিকাংশ মিন্স কি অনেক বেশি, একবারে অনেক বেশি অর্থে, আন্ডারস্ট্যান্ড? যে অলমোস্ট। তাহলে দেখো এখানে কিন্তু কি আমার প্রত্যেকটা শব্দই আস্তে আস্তে কি হচ্ছে যে একটা অবস্থা থেকে যে প্রিফিক্স যুক্ত করার ফলে বিপরীত শব্দ হচ্ছে বা অর্থের ধরনটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, বা নতুন শব্দ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। যে মাইটি এটা শক্তিমান, অলমাইটি এখানে নতুন একটা শব্দ হয়ে গেল সর্বশক্তিমান, আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে কিভাবে
মধ্যে একটি প্যাসিভ এখানে তোমাদের পেজের আইডিতে ক্লাসগুলি রয়েছে। ওকে, তো এখন লক্ষ্য করো আরেকটি শব্দ, আরেকটি প্রিফিক্স, যেমন অ্যান্টি, অ্যান্টি, এ এন টি ই। এখন এটা সাধারণত কি ইংলিশে বিফোর, অর্থাৎ কি পূর্বে, আরেকটি কি আছে বিসাইড, পাশে, পাশে। আর আমি যদি বাংলা অর্থ দাঁড় করাই কি হবে, পূর্বে বা সামনে। কি হবে, পূর্বে বা সামনে। আমাদের ব্যবহার করতে হবে কি, শব্দে প্রয়োগ করতে হবে। তো আমি শব্দে প্রয়োগ করে দেখাচ্ছি। যেমন এখানে কি রয়েছে, আমরা যেমন এটা একটা শব্দ ডেট, অর্থ কি তারিখ, ডেট অর্থ কি তারিখ। এখন আমরা অনেক সময় বলে থাকি কি পূর্ব তারিখ বা তারিখের পূর্বে, এই তারিখের পূর্বে। এই ক্ষেত্রে আমি একটা শব্দ বললাম, তাহলে ইংলিশটা কি করব বা ইংলিশটা কি বানাতে পারি, তাহলে লক্ষ্য করে এখানে কি হতে পারে, এ এন টি ই, অ্যান্টিডেট, অর্থাৎ কি পূর্ব তারিখ বা পূর্ববর্তী তারিখ। যে কি হচ্ছে পূর্ববর্তী, খেয়াল করা, পূর্ববর্তী তারিখ। আন্ডারস্ট্যান্ড? তারপরে আমরা যদি দেখি যে কি রোম একটি কক্ষ, আর আমি যদি এভাবে লিখি অ্যান্টি রোম, তাহলে হবে কি পাশের কক্ষ, পাশের কক্ষ। আন্ডারস্ট্যান্ড? যে কি হচ্ছে পাশের কক্ষ। তারপরে যেমন কি আছে অ্যান্টিসিডেন্ট, যে সিই ডিই অ্যান্টি, এর আগে আমি যুক্ত করলাম এ এন টি ই সিই ডি এন, মানে অ্যান্টিসিডেন্ট, পূর্ববর্তী কোনো ঘটনা। কি হবে, পূর্বে কোনো ঘটনা ঘটেছে এই অর্থে এখানে কি বসবে। আন্ডারস্ট্যান্ড? তারপর রয়েছে আরেকটি প্রিফিক্স, লক্ষ্য করো, সেটা হলো এ এন টি আই, এনটি, এনটি। এটা ইংলিশটা হবে এরকম এগেইনস্ট। এগেইনস্ট অর্থটা কি হয়, বিরুদ্ধে, বিপক্ষে। আন্ডারস্ট্যান্ড? এরকম যে বিরুদ্ধে, তারপর কি বিপক্ষে। আন্ডারস্ট্যান্ড? আবার কি বিপরীত, অথবা কি বিপরীত ধর্মী। আন্ডারস্ট্যান্ড? বিপরীত অথবা কি বিপরীত ধর্মী। আবার দেখা যায় প্রতিরোধ করে এমন জিনিস, প্রতিরোধ করে এমন, এই অর্থে। আন্ডারস্ট্যান্ড? তো এখন আমি তোমাদের সামনে এটার উদাহরণগুলি তুলে ধরতেছি। যেমন একটি শব্দ আমি লিখলাম ইয়ার ক্রাফট। এটা হলো কি স্বাভাবিক যে এয়ারক্রাফট বিমান, এয়ারক্রাফট কি বিমান, বা যে এখানে আমি যদি এর আগে এনটি এয়ারক্রাফট বিমান ব্যবহার করি তাহলে কি বিমান বিধ্বংসী। এনটি এয়ারক্রাফট অর্থাৎ কি বিমান বিধ্বংসী, বিমান বিধ্বংসী। আন্ডারস্ট্যান্ড? তারপরে কি রয়েছে, যেমন আমি যদি লিখি ডোট,
এর আগে যদি আমি অ্যান্টি ইউজ করি, অ্যান্টিডোট অর্থাৎ কি প্রতিষেধক। একটা প্রতিষেধক মানে কি রোগকে সে প্রতিরোধ করবে। তাহলে কি যাচ্ছে প্রতিষেধক। আন্ডারস্ট্যান্ড? আরো কয়েকটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। যেমন একটি শব্দ হলো কি সোশ্যাল, কি অর্থ কি হবে সামাজিক। আমি এটা দিয়ে একটা নতুন শব্দ তৈরি করলাম কি অ্যান্টি সোশ্যাল, অর্থাৎ কি সমাজ বিরোধী অথবা কি সামাজিক বিরোধী, অর্থাৎ সমাজ বিরোধী। অনেকে বলে থাকে না যে সে সমাজ বিরোধী একটা কাজ করছে, হি ডিড অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক, সে একটি সমাজ বিরোধী কাজ করেছে। আন্ডারস্ট্যান্ড? তো লক্ষ্য করো, এরপরে আছে কি আমরা এইটার সাথে খুব পরিচিত BIOTIC, ভায়োটিক, VIOTIC। এখন যে এটা বায়োটিক একটা জীবাণু বা জীব বিশিষ্ট, এখন এটাকে যদি আমরা ইউজ করি অ্যান্টিবায়োটিক, তাহলে কি হবে জীব বিনষ্টকারী বা জীবাণু ধ্বংসকারী। কি হতে পারে জীব বিনষ্টকারী। বিনষ্টকারী বা কি ওই জীবটা কি হয়ে যাবে, ওই জীবটাকে সে ধ্বংস করে দেবে। আন্ডারস্ট্যান্ড? তো প্রিয় শিক্ষার্থীরা, যেখানে কি অলরেডি কয়েকটি প্রিফিক্স কিন্তু আমি সুন্দর করে একবার অর্থ সহ, যেটা কি অর্থে, যেমন অ্যান্টি এটা কি বিপক্ষে, বিরুদ্ধে, বিপক্ষে, বিপরীত, বিপরীত প্রতিরোধ করে এমন। আন্ডারস্ট্যান্ড? অ্যান্টি বিপরীত। এরকম ভাবে কিন্তু কি যে শব্দগুলি বসে করছে নতুন শব্দ তৈরি করছে এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি কি বিপরীত শব্দ তৈরি করছে। আন্ডারস্ট্যান্ড? তারপর আরেকটি জিনিস, অর্থাৎ আর 2 থেকে 3টি আজকে উপস্থাপন করব। এরপর লক্ষ্য করো এখানে কি আছে, যেমন আর্চ, আর্চ অর্থাৎ কি প্রদান, আর্চ অর্থ কি প্রদান, যেটাকে ইংলিশে বলে থাকে কি চিফ অথবা মেইন, এই অর্থে বসে, মানে চিফ অর্থ প্রদান, মেইন অর্থ প্রদান। তা আমরা উদাহরণ লক্ষ্য করি, বিশপ যারা খ্রিস্ট ধর্মের যাজক হিসেবে যারা কাজ করে তাদেরকে তাদের একটা উপাধি রয়েছে বিশপ। তো এখন এর আগে যদি আমি এভাবে লিখি ARCH, তাহলে কি হয়ে যাবে প্রধান ধর্ম যাজক অথবা কি প্রধান যাজক বা প্রধান পাদ্রী, অর্থাৎ ওই যে গির্জাটি রয়েছে ওটার প্রধান, একবারে প্রধান ধর্মযাজক হিসেবে তিনি কাজ করতেন। তাহলে কি দেখা যাচ্ছে যে বিশপ, এর আগে এই যে আর্চ ARCH, এটা কিন্তু কি আমার প্রিফিক্স। আন্ডারস্ট্যান্ড? তারপর রয়েছে কি যে তুমি যদি লিখতে চাও যেভাবে এনিমি, ENEMI অর্থ কি আমরা জানি শত্রু, এনিমি কি শত্রু। তা আমি যদি এখানে এইভাবে লিখি আর্চ এনিমি, তাহলে অর্থ কি হবে জানো প্রধান শত্রু। অনেক সময় থাকে না বলে সে আমার প্রধান শত্রু, সে আমার 1 নম্বর শত্রু, সেই কাজটা আমার করেছে, সেই ঘাতপ্রতিটা করেছে। আন্ডারস্ট্যান্ড? তো এরপরে লক্ষ্য করা আরেকটি
সেটি হলো O2 অর্থাৎ কি O2 অর্থ কি সেল বা স্বচালিত স্বচালিত যে নিজে নিজেই চলে যাকে অন্য কাউকে হেল্প করতে হয় না তারপরে এখানে কি দেওয়া যায় যে O2 আমরা কম বেশি শব্দের সাথে প্রচলিত আছে বায়োগ্রাফ এটা হলো কি জীবনী আর অটোবায়োগ্রাফি যখন বলা হবে তখন নিজের জীবনী আরেকজনের না অটোবায়োগ্রাফি তাহলে লক্ষ্য করো এখানে যদি আমি এটা কিভাবে লিখি অটোবায়োগ্রাফি তখন কি হবে নিজের জীবনী অথবা কি আত্মজীবনী নিজের জীবনী বা কি আত্মজীবনী প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যেমন আরেকটি ম্যাটিক এর সাথে অটোমেটিক অর্থাৎ কি স্বয়ংক্রিয়ভাবে যেটা নিজে কি গাইড আপ করতে মোবাইল তারপর কি অটো মোবাইল অর্থাৎ কি যে গাড়িটা বা যে মোবাইলটা কি নিজে নিজেই চালু হয়ে থাকে ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি একটি অংশ আলোচনা করলাম সাফিক্স প্রিফিক্সের অর্থাৎ আমি ধারাবাহিকভাবে বাকি প্রিফিক্সগুলো তোমাদের সামনে উপস্থাপন করব এবং তোমরা এভাবে ডিকশনারি থেকে শব্দ খুঁজবে অথবা একটা পেজেস থেকে শব্দ খুঁজে খুঁজে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু কি এই শিখনটা তোমার স্থায়ী হয়ে যাবে ওকে তো আজকের ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ